অনেক ত্যাগ তিতিক্ষার পরেও আমাদের অর্থনৈতিক চাকাকে রেমিটেন্স দিয়ে সচল রেখেছেন। সবশেষে যাদেরকে ছাড়া আমাদের মতো রাবেয়া সুলতানারা ঘরের বাইরে এসে কথা বলতে পারতেন না, আমাদের মতো ডক্টর সাদিয়া শারমিনরা বাইরে এসে কথা বলতে পারতেন না, আমাদের প্রত্যেকের মা, প্রত্যেকের শাশুড়ি এবং আমাদের গৃহকর্মে নিয়োজিত যে নারী শ্রমিক রয়েছে তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা রইল। এবং এই শ্রদ্ধা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে গ্লোবাল থিম যেটা আমাদেরকে দিয়েছে গিফট টু গেইন। সেই গিফট টু গেইনে রাইটস, জাস্টিস অ্যান্ড অ্যাকশন, এই তিনটা ডিফারেন্ট স্কুল অফ থট, কিন্তু এই তিনটাকে একটি জায়গাতে নিয়ে এসছে। এই তিনটিকে অর্জন করতে গেলে তিনটি ধারার ভিন্ন ধারা, ভিন্ন মত, ভিন্ন স্কুল অফ থট দরকার। সেই গবেষণাটি, সেই আলোচনাটি করেই কিন্তু এই থিমটি করা হয়েছে। অতএব অনেক বছর পরে আমি বলবো যে বৈশ্বিক জায়গা থেকে এবং জাতীয় পর্যায় থেকে আমরা নারী দিবসের একটি যথোপযুক্ত থিম পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে একটি সারেন্ডার আপনাদের সামনে করে নিতে চাই। আমি 2017 সাল থেকে বাল্যবিবাহ নিরোধ আইন যেটি হয়েছিল 2017 সালে, যেখানে কন্যা শিশুকে বিশেষ ব্র্যাকেটের ভিতরে বিশেষ বিবেচনার বস্তু হিসেবে রাখা হয়েছে। আমি তারপর থেকে কোনোদিন কোনো নারী দিবসের অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে আসিনি, কারণ আমি ব্যক্তি জীবনে একজন প্রতিবাদী নারী। আমি একা প্রতিবাদ করি ঘর থেকে এবং মাঝে মাঝে বন্ধু বান্ধব নিয়ে। 2017 সালের পরে 2017 সালের ওই আইন যেটি চাইল্ড রাইটস অ্যাক্ট 2017, ওখানে দেখবেন কন্যা শিশু বিশেষ বিবেচনার বিষয়বস্তু। তাহলে কন্যা শিশুর বাল্য বিবাহ হবে, কন্যা শিশু গণরেপ হবে, কন্যা শিশুর বিয়ের আইন থাকবে না, এক জায়গায় বিয়ে দিতে যাবে কাজী অফিস বাধা দিবে, আর এক জায়গায় নিয়ে গিয়ে বিয়ে দেবে, এটা তো হবেই, কারণ কন্যা শিশু তো আমাদের বিশেষ 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 বিবেচনার বস্তু। কিন্তু আমি যে কথাটি সম্মানের সাথে বলতে চাই, নারীর অধিকার অনেক বড় একটি মানবাধিকার, ঠিক আছে? হিউম্যান রাইটস ডিক্লারেশনে নারী কিন্তু আগিয়ে বা পিছিয়ে কোথাও ছিল না, সম জায়গাটাতেই ছিল। তো নারীর অধিকারকে যদি মানবাধিকারের দৃষ্টিতে দেখা না হয়, যদি দেখা হতো, তাহলে নারী বা কন্যা শিশু কখনো বিশেষ অধিকারের বস্তু হতো না। আপনাদের সামনে যে রাবেয়া সুলতানা দাঁড়িয়ে আছে, আমার মায়ের পরপর 4 মেয়ে। এই পরপর 4 মেয়ে হওয়ার কারণে আমার মা যে মানসিক নিপীড়নের ভিতর দিয়ে গেছেন, এবং আমি তার সর্বশেষতম কন্যা, যেই নিপীড়নের ভিতর দিয়ে তিনি গেছেন, তিনি 2.5 দিন আমার দিকে মুখ ফিরে তাকানোর সাহস পাননি নির্যাতনের ভয়ে। কিন্তু তার জীবনের শেষ 21টি বছর, শেষ দিন পর্যন্ত এই হাতটি তাকে ধরেছিল, এবং উনি বারবার বলে গেছেন, আমার এই লাস্ট সন্তানটি যদি না হতো তাহলে আমার কপালে কি হতো। আমার তো একটা সময় একটা সিস্টেম ছিল, সিস্টেম নিয়ে সকলে কথা বলেছেন। আমাদের মায়েরাও কিন্তু অনেক পুরুষতান্ত্রিকতার ধারক, বাহক এবং নির্যাতন তিনটারই শিকার। তারা ধারকও হয়েছেন, তারা বাহকও হয়েছেন, এবং তারা নির্যাতনের শিকার হয়েছেন। কারণ সমাজটা তার হার্ড ডিস্কে ওই রকম জিনিস ইনপুট করে দিয়েছিল, তুমি নারী তুমি এই, তুমি নারী তুমি এই, অমুক পুরুষ অমুক সেই। এটা আমরা এই পুরনো কথাগুলি এখন আর না বলি। তা আমার কাছে মনে হচ্ছে যে রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উমেন অ্যান্ড গার্লস, এটি আসলে ইটস আ ডুয়াল ম্যান্ডেটস that demand collective challenging and dismantling systematic actually barriers. আমি ইংলিশ বলার জন্য দুঃখিত, সকলের জন্য সহনীয় ভাষা বলাটাই উচিত, কারণ এই 3টি শব্দকে একসাথে অ্যাচিভ করতে গেলে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার এবং পলিটিক্যাল কমিটমেন্টস। এই 2টি ছাড়া কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমি নারীকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো অবশ্যই বলবো না, এই রাজনৈতিক কমিটমেন্টস অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া একটু দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে বা কোনো কারণে কোনো সূচকে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কোনো সূচকে পিছিয়ে আছেন, এরকম নারীর বা এরকম পুরুষরাও অনেক সূচকে পিছিয়ে আছে। এই সূচকে কারো পক্ষেই উপরে এগিয়ে আসা বা সামনে আসা সম্ভব না। এবার আসেন, আমি একটু কন্যা শিশুর, আমি আজকে যে পেপারটি প্রেজেন্ট হলো, সেই পেপারটিতে আমরা কন্যা শিশু এবং নারী নিয়ে কথা বলেছি, কিন্তু নারীর লাইফ সাইকেলটা নিয়ে কথা বলিনি। নারীর লাইফ সাইকেলে যদি ধরেন, তাহলে আমাদের সামনে অ্যাডাবের একজন অতি সম্মানিত সিনিয়র প্রতিনিধি বসে আছেন, তার জীবনচক্রটা বা তার এজ গ্রুপটাকে আপনারা কনসিডার করেননি। আমরা কন্যা শিশুর থেকে শুরু করেছি, কন্যা শিশুর বিয়ে, তারপরে নারীর অ্যাডাল্ট স্পেন্ট অফ লাইফ, তারপরে
নারী প্রবীণ হচ্ছেন, সেই প্রবীণ নারীর যে কত ধরনের ভয়াবহতা এই সমাজ এবং বিশ্ব তার সাক্ষী, সেই বিষয়টি নিয়ে আজকের পেপারে বা কোনো নারী দিবসে কখনো আলোচনা হয় না। কারণ প্রবীণ নারী দৃশ্যমান নয় আমাদের সামনে। যারা দৃশ্যমান নয় তাদের নিয়ে কথা বলার সংস্কৃতি আমাদের মননে, জগতে, শিক্ষায় নাই। প্রতিবন্ধী মানুষ এখানে নাই, এই জন্য প্রতিবন্ধী নারীর ভালনারেবিলিটি নিয়ে আমরা এখানে কেউ কথা বলছি না। তার মানে কি, দৃশ্যমান মানুষ নিয়েই আমরা কথা বলা, এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের সংস্কৃতি। তো যেই আইনটির কথা বললাম, আমরা এই হাউসে যারা আছি বা অ্যাডাপের যদি পরবর্তী কোনো পদক্ষেপ থাকে, একটি মাত্র কাজ হাতে নিয়ে আগাতে হবে, সেটি হচ্ছে 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইনের 19 নম্বর ধারার পরিবর্তন। এই একটি ধারা বিশেষ বিবেচনায় রেখে দিয়েছে কন্যা শিশুকে, এবং এই একটি ধারা নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের 1 বছর 2 বছর কাজ করতে হতে পারে রাজনৈতিক দলগুলির সাথে। যারা নারীকে মূল্যায়ন করে না, যে সকল রাজনৈতিক দল, তাদেরকে সেন্সিটাইজ করার দায়িত্ব যেমন নিতে হবে, যারা নারীর জন্য কথা বলে ম্যান্ডেট দেখিয়ে আসছেন বা অ্যাটলিস্ট অঙ্গীকার প্রকাশ করছেন, তাদেরকেও এই বিষয়ে আগিয়ে আনার জন্য আমাদের সরকারি এবং বেসরকারি প্রত্যেক জায়গা থেকে কাজ করতে হবে। কেন কি, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু যে সম্পর্কেই থাকুক কন্যা সন্তান রয়েছে। আমার মেয়ে হোক, আমার ভাগ্নি হোক, আমার খালাতো বোন হোক, আমার ইনলজের সাইডে হোক, একটি কন্যা সন্তান রয়েছে। যে ওই কন্যা সন্তানটি যদি আমি প্রোটেক্ট করতে পারি, আমার একটি উচ্চারণে অনেক বড় একটি কাজ হয়ে যাবে। তো অ্যাডাপের সভাপ্রধান এখানে রয়েছেন আজকে, আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই আয়োজনে যদি রাজপথ রাঙাতে হয়, আপনি রাবেয়া সুলতানাকে পাশে পাবেন। কারণ এই যে আইনটি করেছে, এই ধারাটি 19 নম্বর ধারাটি হচ্ছে ইটস আ হার্মফুল ল এগেইনস্ট অল গার্ল চাইল্ড, এগেইনস্ট অল গার্ল চাইল্ড, ইটস এগেইনস্ট সোশ্যাল নর্মস। আমাদের সোশ্যাল নর্মস কিন্তু এরকম ছিল না। হুট করে এরকম একটি, হ্যাঁ আমাদের সোসাইটিতে কন্যা শিশুর বিয়ে হতো, 12 বছরে বিয়ে হয়েছে, 7 বছরেও হয়েছে, কিন্তু এটাকে আইনীকরণ করে আইনি স্বীকৃতি দেওয়ার মতো সোশ্যাল নর্মস কিন্তু ছিল না, যেটি করা হয়েছে। এবং আমাদেরকে এটাকে সিস্টেমেটিক বা ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনালাইজ করে দিয়ে যাওয়া হয়েছে। অতএব এই আইনটি, এই সব 19 নম্বর ধারাটিকে ভাঙতে হবে। আদারওয়াইজ উই কান্ট ডিমান্ড ইকুয়াল জাস্টিস। কখনো সম্ভব না, কখনো সম্ভব না, ইম্পসিবল। আপনি দেখেন, এই আইনটি, এই ধারাটি না করে যে ধারাটি করা যেত, সেটি হচ্ছে প্রত্যেক মাসিক চক্রে, নারীদের মাসিক হয়, কন্যা শিশুদেরা যখন স্কুলে যায়, প্রত্যেক মাসিক চক্রে 30% বালিকা অ্যাটলিস্ট 2.5 দিন স্কুলে যায় না। তাদের জন্য সেইটি নিশ্চিত করা দরকার ছিল, সেজন্য শিক্ষা থেকে ঝরে না যায়। প্রত্যেকটি স্কুলে যেন তার স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা থাকে, ডিসপোজালের ব্যবস্থা থাকে এবং হাইজিনের ব্যবস্থা থাকে। সেটি না করে আমরা তাকে সস্তায় বিশেষ বিবেচনার পণ্য করে দিয়ে গেছি। হাউএভার, এই কথাটি আমি বারবার বলছি, কারণ এটি সস্তা কথা, বারবার উচ্চারিত হলে আমাদের মনে থাকবে। যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, কন্যা শিশুর যে স্বাস্থ্য, সেটি কিন্তু শুধু হেলথ পার্সপেক্টিভ থেকে দেখলে হবে না। ইটস নট অনলি আ মেডিকেল পার্সপেক্টিভ, ইটস আ পার্সপেক্টিভ অফ সোশ্যাল হেলথ, ইটস আ পার্সপেক্টিভ অফ সাইকোলজিক্যাল হেলথ, সাইকোসোশ্যাল ওয়েলবিং। আজকের কন্যা যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, আগামী দিনের মা হয়, তাহলে তার পিছনে ইনভেস্ট করাটা মোটেই স্বাস্থ্য খাতে ইনভেস্ট করা না, যে ইনভেস্টিং অন বিল্ডিং আ নেশন। অতএব আমাদেরকে সেই জায়গাটাতে কাজ করতে হবে। আমি এবার কন্যা শিশুর আরো অনেক সমস্যার কথা সবাই বলেছেন, সমাধানের কথা বলেছেন, সেখানে যাব না। কিন্তু আমাদের একটি টিম ওয়ার্ক দরকার, আমাদের কারেজ অফ কনভিকশন বা অন্যায়ের প্রতিবাদ করা। যেহেতু বিচারহীনতার সংস্কৃতির ভেতর থেকে আমরা অনেক বছর গেছি এবং একটা জেনারেশন তৈরি হয়ে গেছে বিচারহীনতার সংস্কৃতি দেখতে দেখতে, মানে কালচার অফ ইম্পিউনিটি। অতএব আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরাই পারি আমাদের সমাজ বদলাতে, আমরাই পারি আমাদের ঘরটি আগে বদলাতে, আমার পাড়া বদলাতে। কারণ জানি সমাজবিজ্ঞানের ছাত্রী হিসেবে, আইনের ছাত্রী হিসেবে আমি যেটা বলবো, কিছু মানুষ নিয়ে একটি পরিবার, কয়েকটি পরিবার নিয়ে একটি গোত্র, কয়েকটি গোত্র নিয়ে একটি ক্ষুদ্র সমাজ, কয়েকটি ক্ষুদ্র সমাজের সমষ্টিতে কিন্তু একটি রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের মূলে কিন্তু রয়েছে কিছু মানুষ।
সেই মানুষ যদি না বদলায়, রাষ্ট্রকে দায়ী করে কোনো লাভ হবে না। অতএব আসুন আমরা নিজেরা বদলাই। আপনার ঘর থেকে আপনি বদলান, আমার ঘর থেকে আমি বদলাই। এটা কোনো লিপ সার্ভিস না, এটা কোনো মুখের বাণী না, এটি এখন আমাদের একমাত্র অঙ্গীকার হওয়া উচিত। কারণ আমরা বহু দেখেছি রাষ্ট্র কি করবে, রাজনৈতিক দল কি করবে, রাষ্ট্রীয় ক্ষমতা কতটুকু আছে। অতএব আমাদেরকে যদি সোচ্চার হতে হয় আমাদের কন্যাদেরকে রক্ষা করার জন্য, তাহলে আমরাই পারি।